তুরে সিং আউট, নাজমুল হোসেন শান্ত কিছুটা পদ হারাচ্ছেন। আজকের এই ব্রেকিং ভিডিওটা বিশ্বকাপের ভরাডুবির পর এই যে ব্রেকিং নিউজ এটা শুনে আপনিও অবাক হবেন, এবং অবাক হওয়ার কিছু কারণও তেমন একটা থাকবে না, কারণ আপনিও আমাদের সাথে একমত হবেন। কারণ আমরা বিশ্বস্ত সূত্র বা এটা মানে গোপন জিনিস আজকে আপনাদেরকে তুলে ধরছি। কারণ গত দুদিন আগে এটা বোর্ড কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা যারা, তারাই এটা একটা মিটিং করেই, সেই মিটিংয়ে এটা আলোচনা হয় যে আসলে বিশ্বকাপে দুইটা আন্তর্জাতিক টুর্নামেন্টে বিশ্বকাপের মতো মঞ্চে কোচ হাথুরুন সিংয়ের এমন ভরাডুবির পর উনাকে আর মেয়াদ বাড়ানোর কল্পনাই আসে না, বরং চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই উনাকে বিদায় করে দেওয়া উচিত। এবং বাংলাদেশের দর্শকরাও সেটা মনে করে যে উনাকে আর রাখার কোনো প্রশ্নই আসে না এবং উনাকে আউট করে দেওয়া হোক। আরেকটা বিষয় সিদ্ধান্ত হয়েছে যে নাজমুল হোসেন শান্ত, তিনি বর্তমানে বাংলাদেশের 3 ফরম্যাটে, টি-20, টেস্ট, ওয়ানডে 3 ফরম্যাটের ক্যাপ্টেন। উনি হয়তো 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 উনি টি-20-র ক্যাপ্টেন্সির পদ হারাবেন। কারণ ওনাকে উনার ভালো একটা ফর্ম ছিল, যখনই ক্যাপ্টেন দেওয়া আছে তারপর থেকে উনার আর ফর্ম তেমন একটা নেই। তাছাড়া উনার কিছু সিদ্ধান্ত বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার সহ ভক্ত শুভাকাঙ্ক্ষী সবার কোনো কারই মানে এটা পছন্দ হয়নি। মানে কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র প্লেয়ারদের সাথে, হয়তো সাকিবের সাথে বোঝাপড়ার কম বোঝা যাচ্ছে যে আমরা যতটুকু বুঝতে পারি। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ দলের ক্যাপ্টেন যখন সংবাদ সম্মেলনে এসে বলেন যে 12 বার এক বলে যে ম্যাচ জেতার কথা, সেই ম্যাচ তারা এই যে 6 বার পর্যন্ত ট্রাই করবেন। কেন 6 বার পর্যন্ত ট্রাই করবেন? আপনারা 12 বার কেন ট্রাই করবেন না? তাছাড়া যে 3 উইকেট পড়ে যায়, তাদের গেম প্ল্যানও চেঞ্জ হয়ে গেল। গেম প্ল্যান কেন চেঞ্জ হবে? 3 উইকেট পড়ছে তো কী হয়েছে? 3 উইকেট টি-20 খেলাতে একজনের মাত্র হিট প্রয়োজন হয়। তাহলে 3 উইকেট পড়ার পর আপনি ইয়ে করলেন, এই যে গেম প্ল্যান চেঞ্জ করে দিলেন। গেম প্ল্যান চেঞ্জ করে দিয়ে এই ম্যাচ জিততে চাইলেন। এই ম্যাচ জিতে কী মহাভারত শুদ্ধ করবেন রে ভাই? কী মহাভারত শুদ্ধ করতে চাইবেন? এই ধরনের যখন ক্যাপ্টেন এসে সংবাদ সম্মেলনে বলেন, তখন এটা বিতর্কিত বলা হয়, এটাকে বিতর্কিত সিদ্ধান্ত বলা হয়। কিন্তু এই সিদ্ধান্তটা আসলে তো নাজমুল হোসেন শান্ত নেননি, এটা তো কোচ ম্যানেজমেন্ট থেকে নেওয়া হয়েছে। তো এই ম্যানেজমেন্টের এই যে এটা কী ধরনের সিদ্ধান্ত? আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে কোচ, যে আফগানিস্তান দলের যে কোচ ডোয়েন ব্রাভো, ডিজে ব্রাভো যাকে বলে, ডিজে ব্রাভো কী করেছেন আপনারা কি খেয়াল করেছেন? মাঠে সবসময় মাঠে এসে একটা উত্তেজনা বিরাজ করা, এই করো সেই করো, মাঠে এসে সবসময় পরামর্শ দেওয়া। আর আমাদের এই গাদার দল হল কী হয়েছে, তারা সেখানে বসে রয়েছে, বসে বসে দাঁত কেলাচ্ছে, হাসছে খাসছে। এই যে একটা উদ্দীপনা, উৎসাহ, প্লেয়ারদের মধ্যে যে একটা স্পিড মোশন বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু আফগানিস্তান দলের মধ্যে ছিল বিদায় তারা জিতেছে, বাংলাদেশের মধ্যে ছিল না বিদায় এটা তারা জিততে পারেনি, পারবেও না। তো সুতরাং এর থেকে পরিত্রাণ পেতে হলেন আমরা কোচ হাতুরুন সিংকে বেশিরভাগ দর্শকরাই চায় না। তাছাড়া নাজমুল হোসেন শান্ত আসলেই মানে ক্যাপ্টেন হিসাবে তেমন একটা ক্যাপেবল আমার কাছে মনে হচ্ছে না, কারণ ক্যাপ্টেন একটা বিশেষ দক্ষতা গুণ থাকতে হয় মাঠে এবং মাঠের বাইরে, মনে আত্মবিশ্বাস সব দিকে, সেদিক দিয়ে একটু দুর্বলতা আছে নাজমুল হোসেন। সুতরাং হাতুরুন সিং বিদায় হচ্ছেন এবং নাজমুল হোসেন শান্ত কোনো একটা ফরম্যাটে, বিশেষ করে টি-20 ফরম্যাটে মেবি পদ হারাচ্ছেন।